2024 সালে 13 সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রপ্তানিতে 20% শুল্ক ধার্য করা হয়েছিল। দেশের বাজারে পেঁয়াজের দাম কমার জেরেই এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে এবার পেঁয়াজের উপর থেকে 20% অতিরিক্ত রপ্তানি শুল্ক তুলে নিল ভারত সরকার। কেন্দ্র সরকারের রাজস্ব বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে 1 এপ্রিল থেকে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে পেঁয়াজ রপ্তানি বেড়ে যাবে। তাতে দেশের বাজারে এই নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বেড়ে যেতে পারে। গরম পড়তে শুরু করেছে। গরমের সময় পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। তবে অতিরিক্ত রপ্তানি শুল্ক তুলে নেওয়ায় আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারতের সুবিধা হবে। 2 এপ্রিল থেকে কার্যকর হবে ভারতীয় পণ্যের উপর আমেরিকার অতিরিক্ত রপ্তানি শুল্ক। ভারত আমেরিকাকে যেসব পণ্য সরবরাহ করে, পেঁয়াজ তার অন্যতম। আমেরিকা যাতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে, সেজন্য মার্কিন প্রশাসনের সর্বোচ্চ স্তরে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আমেরিকায় গিয়ে কথা বলে এসেছেন। মার্কিন শুল্ক কার্যকর হওয়ার আগে ভারতের পেঁয়াজে অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। তবে ভারত সরকারের সিদ্ধান্তে সবচেয়ে লাভবান হবে বাংলাদেশ। পড়শি দেশ পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভর করে। পেঁয়াজের রপ্তানিতে বিশ্বের মধ্যে প্রথম সারিতে রয়েছে ভারত। গত 1.5 বছরে ভারতের নিষেধাজ্ঞার জেরে পাকিস্তান থেকে পেঁয়াজ রপ্তানির পরিমাণ বেড়েছে। ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানির 48% যায় বাংলাদেশে। হালে তারা পাকিস্তান থেকেও পেঁয়াজ আনিয়েছে, যদিও তাতে দাম অনেক বেশি গুনতে হচ্ছে। ভারত সরকার গত বছর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও বাংলাদেশকে তা থেকে ছাড় দিয়েছিল। এবার রপ্তানি শুল্ক তুলে নেওয়ায় বাংলাদেশের আরও সুবিধা হয়ে গেল। পেঁয়াজের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি ছিল 1.5 বছরেরও বেশি। 2023 সালের অক্টোবর মাস থেকেই পেঁয়াজের রপ্তানিতে হ্রাস টানার পদক্ষেপ শুরু করেছিল কেন্দ্র। 2023 সালের 8 ডিসেম্বর থেকে 2024 সালের 3 মে পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর 20% শুল্ক ধার্য হয়েছিল, তা প্রত্যাহার করা হলো। আগামী 1 এপ্রিল থেকে অতিরিক্ত রপ্তানি শুল্ক আর বলবৎ থাকবে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।